আইএলটিএস রাইটিংয়ে আপনারা যারা 5 অথবা 5.5 এই স্কোরের মধ্যে বারবার আটকে যাচ্ছেন, কোনো রকমই আপনি 6 বা 6.5 প্লাস স্কোর অর্জন করতে পারছেন না, তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করার মাধ্যমে আপনি 6 অথবা 6.5 প্লাস স্কোর অ্যাচিভ করতে পারেন, এবং সেটা আমি দেখাবো কোনো ধরনের গ্রামাটিক্যাল রুলস না শিখিয়ে। ওকে, সো দেখুন, আমাদেরকে কিছু বিষয় আগে বুঝতে হবে যে গুড গ্রামার মানেই হচ্ছে কি যে গুড কমিউনিকেশন। আপনি সহজভাবে যোগাযোগ করতে পারতেছেন কি না, বা আপনার মনের ভাবটাকে আপনি আপনার লেখনী শক্তির মাধ্যমে, যিনি আপনার এক্সামিনার, যিনি আপনার লেখা পড়ে দেখবেন, তার সাথে সহজভাবে আপনি কমিউনিকেট করতে পারতেছেন কি না, এইটা হচ্ছে কিন্তু মেইন একটা বিষয়। এবং সেই ক্ষেত্রে কী করতে হবে যে আপনার গ্রামার ভেরিয়েশন রাখতে হবে, অর্থাৎ বৈচিত্র্যপূর্ণতা থাকতে হবে রে ভাই। লেখার মধ্যে আপনার বৈচিত্র্যপূর্ণতা থাকতে হবে। এখন আপনি যদি শুধু সহজ ভাষায় বা আপনি সিম্পল সেন্টেন্সে লিখতে থাকেন, সেই ক্ষেত্রে ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, তো সে তো বোর ফিল করবে রে ভাই, তাই না? তো এই জন্য কী করতে হবে যে মাঝে মধ্যে একটু জটিল বাক্য ব্যবহার করতে হবে। ওকে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার যার সাথে আমি কথা বলতেছি সে হচ্ছে একটু ইন্টারেস্টিং পাবে আমার যদি জটিল বাক্য আমি অ্যাপ্লাই করে থাকি। ঠিক আছে? তো এই জটিল বাক্যটাই হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, তো আমরা এমন না যে আমাদেরকে যে প্রতিটা কথায় কথায় শুধু কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স প্রয়োগ করিতে হইবে, এমন কোনো বিষয় না। আমরা সিম্পল সেন্টেন্সেই কথাবার্তা বলবো বা লেখালেখি করব, কিন্তু মাঝখানে চেষ্টা করব কিছুটা যেন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহারটা দেখাতে পারি, যাতে তাকে বুঝাতে পারি যে হ্যাঁ ভাই দেখো, আমার মধ্যেও কিন্তু কেলমা আছে। হ্যাঁ, এইভাবে লেখনী শক্তিটা আপনি ইমপ্রুভ করিতে পারেন। তো সবার আগে বুঝি আমরা যে সিম্পল সেন্টেন্স, যে এই বিষয়টা আসলে কি। তো যদি কোনো বাক্যের মধ্যে ধরেন ওয়ান সিঙ্গেল আইডিয়া ইন এ সেন্টেন্স, বা যেই বাক্যের মধ্যে একটি মাত্র আইডিয়া থাকিবে, সেই বাক্যই হচ্ছে সহজ বাক্য বা সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ আমরা যদি উদাহরণ দেখি, এখানে তিনটা বাক্য দেখতে পারতেছেন যে মেনি স্টুডেন্টস স্টাডি আইএলস। অনেক স্টুডেন্টসরা কী করে? আইএলস পড়াশোনা করে। তো এখানে কি করছি? আমরা একটি মাত্র আইডিয়া শেয়ার করছি, তাই না? যদি বলতাম যে মেনি স্টুডেন্টস স্টাডি আইএলস অ্যান্ড দে ওয়ান্ট টু গো অ্যাব্রোড, সেই ক্ষেত্রে একটা বাক্যের মধ্যে দুইটা আইডিয়া শেয়ার করা হয়ে যেত। সিমিলারলি দেখেন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। এখানেও কি করছি? একটি মাত্র আইডিয়া শেয়ার করছি। তো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আবার দেখেন আই স্টাডি ইংলিশ এভরিডে, সেটাও হোক কি একটা সিম্পল সেন্টেন্স, জাস্ট একটি মাত্র আইডিয়া আমরা শেয়ার করেছি। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে জটিল বাক্য, যেটার মধ্যে একটু মধুর্যতা আপনাকে প্রকাশ করতে হবে আর কি। হ্যাঁ, সো টু ওর মাল্টিপল আইডিয়াস ইন এ সেন্টেন্স, অর্থাৎ যেই বাক্যের মধ্যে দুই বা একাধিক আইডিয়া থাকিবে, সেই বাক্যই হচ্ছে জটিল বাক্য। ইংলিশে ওরা বলে আর কি যে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। হ্যাঁ, তো এগুলা আমাদেরকে ব্যাপারটা জানতে হবে। তো কিভাবে সেটা আমরা যদি একটু দেখি, একটা কোয়েশ্চন দেখেন, বিশেষ করে আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে এই কোয়েশ্চনটা আমরা পেয়ে থাকি যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আপনি লেখালেখি করেন। তো এখানে প্রশ্নটা দেখেন, বলতেছে ডিসকাস দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন লার্নিং। তো অনলাইন লার্নিংয়ের সুবিধা এবং অসুবিধা নিয়ে আমাদেরকে লিখতে বলতেছে। তো ধরেন আমরা এইভাবে লিখলাম যে এখানে আমরা অ্যাডভান্টেজ নিয়ে না হয় একটু লেখালেখি চেষ্টা করলাম। অনলাইন লার্নিং ইজ বেনিফিশিয়াল, আমরা প্রথম একটা বাক্যের মধ্যে লিখছি যে অনলাইন লার্নিংয়ের উপকারী আছে আর কি। হ্যাঁ, তারপর বলতেছি ইট সেভস টাইম, এটা আমাদের সময় সেভ করতেছে। তারপর কি করতেছে? ইট অ্যালাউস ফ্লেক্সিবিলিটি, আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিতেছে। কিভাবে দিতেছে ফ্লেক্সিবিলিটি? এই যে ধরেন আপনি ঘরে বসে হয়তো আপনার বিছানার মধ্যে শুয়ে শুয়ে এখন আপনি অনলাইনে ভিডিওটা দেখতে পারতেছেন, বা ধরেন কোনো রেকর্ডেড ক্লাস করতে পারতেছেন, যখন ইচ্ছা তখনই আপনি অ্যাক্সেস করে আপনি রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পারতেছেন। এটাই হচ্ছে কি একটা ফ্লেক্সিবিলিটি। তারপর ধরেন বললাম যে ইট ইজ পপুলার। আচ্ছা, খুবই ভালো কথা। হ্যাঁ, যে আমরা লিখছি। তো এই যে আমরা যতগুলা বাক্য লিখলাম, এখানে আমরা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা বাক্যে লিখছি। খুবই ছোট ছোট বাক্যে আমরা লেখালেখি করছি। এগুলা হচ্ছে কি প্রত্যেকটাই সিম্পল সেন্টেন্স। তো এভাবে যদি আমরা লেখালেখি করি, সেই ক্ষেত্রে আমাদের স্কোরটা আসিবে 4 থেকে 4 অথবা 5, বা হাইয়েস্ট হচ্ছে 5.5 যদি আপনি একদম রাইটিং টাস্কের যে
টাস্ক অ্যাচিভমেন্ট যেটা আছে সেটা যদি অ্যাচিভ করে থাকেন বা আপনি অনেক লেখালেখি করছেন, স্টিল সর্বোচ্চ হয়তো আপনি 5.5 এইটা হয়তো আপনি অ্যাচিভ করে থাকিবেন, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখেন তো, আমরা কি করছি, ইট শব্দ যেটা আছে 3বার ব্যবহার করে ফেলছি। তো এটা তো রে ভাই করা যাবে না। হ্যাঁ, এখন যদি করতেই যদি হয়, আমি বলবো সর্বোচ্চ আপনি 2বার এই ইট ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। তো 2বার যখন করবেন পাশাপাশি সেন্টেন্সের মধ্যে করবেন না। ধরেন এই সেন্টেন্সের পরে নেক্সট একটা সেন্টেন্স যখন আপনি লিখতে যাচ্ছেন, তখন আপনার মাথায় আর কাজ করতেছে না। তখন না হয় ঠিক আছে যে এইটা সিনোনিমস জানা না থাকলে বা আর কোনো কিছু যদি মাথায় আপনার না আসে, তখন না হয় আপনি এটা প্রয়োগ করবেন। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেন সেম ওয়ার্ড বারবার রিপিট না করে থাকি। সেটা আপনার আইএলস রাইটিং বলেন অথবা স্পিকিংয়ের ক্ষেত্রেও একই শব্দ যেন আমরা বারবার রিপিট না করি, সেটার জন্য আমাদেরকে সিনোনিমস জানতে হবে বা প্যারাফ্রেজিংগুলো জানতে হবে। আচ্ছা, তো এই গেল একটা কাহিনী যে আমরা সিম্পল সেন্টেন্সটা বুঝলাম। তো এইটারে কেমনে আমরা এখন কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স বা ওই যে জটিল বাক্যে কীভাবে আমরা পরিণত করতে পারি। তো দেখেন তো আমি কী করছি, কীভাবে আমি এটাকে ইমপ্রুভ করছি। তো আমি বললাম যে অনলাইন লার্নিং ইজ বেনিফিশিয়াল বিকজ ইট সেভস টাইম অ্যাজ ওয়েল এজ অ্যালাউস ফ্লেক্সিবিলিটি। বাবারে বাবা, তো দেখেন কী কাহিনী করছি, যে এখানে আমাদের যে কয়টা বাক্য ছিল না, এখানে ধরেন ইট অ্যালাউস ফ্লেক্সিবিলিটি পর্যন্ত, অর্থাৎ একটা দুইটা তিনটা বাক্যকে আমরা একসাথে ফেবিকোলারের মতো জোড়াতালি দিয়ে একটা বাক্যে পরিণত করে ফেলছি। তো কীভাবে, তো এখানে দেখেন এই যে বিকজ, তারপর হচ্ছে এজ ওয়েল এজ, এগুলা হচ্ছে কি ফেবিকলের মতো কাজ করেছে এখানে। এগুলার মাধ্যমে আমরা কি করলাম, কয়েকটা আইডিয়াকে একটা সিঙ্গেল বাক্যের মধ্যে রূপান্তরিত করে ফেললাম। তো এটাই হচ্ছে সহজভাবে আপনাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এরপর ধরেন আমাদের যে আরেকটা বাক্য রয়ে গেল, তাই না, যে ইট ইজ পপুলার, যে এটা মানে পপুলার আছে। তো আমরা বললাম যে যেহেতু কি হয়েছে যে অনলাইন লার্নিংয়ের উপকারিতা আছে, কারণ এটা আমাদের সময় সেভ করতেছে, আবার আমাদেরকে ফ্লেক্সিবিলিটি দিতেছে। সো এই সকল কারণে ইট হ্যাজ বিকাম ইনক্রিজিংলি পপুলার অল অ্যারাউন্ড দ্য গ্লোব। হ্যাঁ, তো কী হয়েছে যে এই সকল কারণে সে মানে ওভার দ্য টাইম বেড়েই যাচ্ছে আর কি, এত জনপ্রিয় হচ্ছে মানে বেড়েই যাচ্ছে। বাবারে বাবা, এটা থামানোই যাচ্ছে না আর কি, এমন অবস্থা। আহা হা। তো এই জিনিসটা কী করলাম যে এখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করলাম, আর একটু কী করলাম যে ইট ইজ পপুলার, তো খুবই ছোট্ট একটা সেন্টেন্স হয়ে যায়, এটাকে আমরা একটু বড় করে ফেললাম। সাথে হচ্ছে ধরেন এখানে আপনারা লিঙ্কার্স বলেন, এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, হোয়াট এভার। তো এখন আমরা এই যে ফেভিকলগুলো ব্যবহার করলাম, এখন ভাই আপনারা বলতে পারেন যে ভাইয়া তাহলে কিভাবে আমরা মনে করব যে এই ফেভিকলগুলো অ্যাপ্লাই করতে হবে, বা কিসের মাধ্যমে আসলে আমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারি। কোনো টেনশন নাই, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স টু আইডিয়াস জয়েন বাই ফ্যান্টাস্টিও। আপনারা এই ফ্যান্টাস্টিও শব্দটা মনে রাখিবেন, যে ফ্যান্টাস্টিও হইতেছে কি, এটা হচ্ছে ফেভিকল, মানে এগুলার মাধ্যমে আমরা কি করব, একাধিক বাক্যগুলাকে একসাথে জোড়াতালি দিয়ে লাগিয়ে দিব আর কি, একটার সাথে একটাকে লাগিয়ে দিব। তো এখন দেখেন এখানে এফ দ্বারা হচ্ছে ফোর, এ দিয়ে হচ্ছে এন, আবার এজ ওয়েল এজও বলা যায়, এন দিয়ে হচ্ছে নাইদার, তারপর কিছু অংশ বলবেন, তারপর হচ্ছে নর। সিমিলারলি নট অনলি দিস কিছু একটা বললেন, তারপর হচ্ছে বাট অলসো দ্যাট কিছু একটা বললেন আর কি। হ্যাঁ, টি দিয়ে হচ্ছে দো, এ দিয়ে হচ্ছে অল দো, এস দিয়ে হচ্ছে সো সিন্স, টি দিয়ে হচ্ছে টিল অথবা দেনও বলতে পারেন, আই দিয়ে হচ্ছে ইফ অথবা ইন কেস, ডাব্লিউ দিয়ে হোয়াইল হোয়েন এবং ও দিয়ে হচ্ছে ওর। এগুলাকে অ্যাকচুয়ালি বলা হয় কনজাংশন। এগুলার মাধ্যমে আমরা কি করি, একটা বাক্যের সাথে বা একটা বাক্যের মধ্যে একাধিক আইডিয়াকে আমরা ওই যে ফেভিকুলের মতো জোড়াতালি দিয়ে লাগিয়ে ফেলতে পারি। একটা এক্সাম্পল দেখেন তো এখানে, মেনি স্টুডেন্ট স্টাডি আইএলস অ্যান্ড দে ওয়ান্ট টু গো অ্যাব্রোড। তো এই যে দেখেন আমরা এনটা ব্যবহার করলাম না, এর মাধ্যমে আমরা কি করিলাম, আরেকটা আইডিয়া এই একটা বাক্যের মধ্যে জোড়াতালি দিয়ে লাগিয়ে দিলাম। ওকে, সো এটাই হয়ে গেছে কি আমার কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, হ্যাঁ ধরেন আমরা তো শুরুতে দেখেছিলাম যে অ্যাডভান্টেজ নিয়ে, ধরেন এখন আমরা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি লিখতে যাই, তাহলে প্রথমেই আমরা প্রথম অংশের মধ্যেই বোঝাতে হবে যে আমরা কী লিখতে যাচ্ছি, এই বডি প্যারাগ্রাফের মধ্যে কী লিখতে যাচ্ছি। তো বললাম অনলাইন লার্নিং ইজ মান্ডেন, আরে বাপরে বাপ, মান্ডেন একটা কঠিন শব্দ ব্যবহার করে ফেলছি। সো মান্ডেন মানে কি, মান্ডেন হচ্ছে বোরিং, হ্যাঁ খুবই বোরিং বা একঘেয়েই এরকম কোনো কিচ্ছু আর কি, খুবই কমন কোনো কিছু বা খুবই আপনার আসলে বোরিং লাগতেছে এমন কোনো কিছু বোঝাচ্ছে। তো আপনি বললেন যে অনলাইন লার্নিংটা আপনার কাছে বোরিং মনে হচ্ছে, তো কী কারণে,
স্টুডেন্টস ডু নট গেট ইনাফ ইন্টারাকশন উইথ টিচার্স, যে স্টুডেন্টসরা টিচার্সের সাথে খুব একটা বেশি কথাবার্তা বলতে পারে না। ইন্টারনেট প্রবলেমস ক্যান হ্যাপেন, অনেক সময় ইন্টারনেটের ঝামেলাও হয়ে থাকে। যদি আমাদের পলক মিনিস্টার আবার কাম ব্যাক করেন এবং উনি যদি ইন্টারনেটকে বন্ধ করে ফেলেন তাহলে তো ভাই মানে কাহিনী হয়ে গেছে, তাই না? দেন কি হয়েছে, স্টুডেন্টস ক্যান মিস ইম্পর্টেন্ট লেসনস। অনেক সময় হচ্ছে যে শুধুমাত্র যদি লাইভ ক্লাস নেওয়া হয় কিন্তু রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা না হয়, সেই ক্ষেত্রে কী করবেন যে আপনি ইম্পর্টেন্ট লেসন্সগুলা মিস করে ফেলিবেন, তাই না? তো এমন সমস্যার সম্মুখীন আপনি হইতে পারেন। আচ্ছা, তো এইটাকে দেখেন আমরা কি করছি, এখানে যতগুলো বাক্য আছে সবগুলোই ছিল সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা ইমপ্রুভ করতেছি ওই যে ফেবিকলের মাধ্যমে। তো দেখেন আবার আমরা কিভাবে ওই জোড়াতালি লাগাচ্ছি ফ্যান্টাস্টিওর মাধ্যমে। অনলাইন লার্নিং ইজ মানডেইন ফর স্টুডেন্টস। কাদের জন্য আমরা বললাম? স্টুডেন্টসদের জন্য সেটা হচ্ছে মানডেইন, বোরিং। হ্যাঁ, বিকজ কারণ কি? কারণ দে ডু নট গেট ইনাফ ইন্টারাকশন উইথ টিচার্স। এই যে, তো আমরা এই যে এতটুক মানে এইখানে যে দুইটা সেন্টেন্স ছিল এটাকে আমরা একসাথে একটা সেন্টেন্সে কনভার্ট করে ফেললাম। তাহলে কি হয়ে গেল? এটা হচ্ছে আপনার কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স বা জটিল বাক্য আর কি। হ্যাঁ, তারপরে আমরা ওই আইডিয়াটাকে আরেকটু জোরদার করার জন্য বললাম মোরওভার। মোরওভার তার উপর আরও কী হয়েছে যে ইন্টারনেট প্রবলেমস মে ওকার। ইন্টারনেট ঝামেলা অনেক সময় হতে পারে। এন্ড এই যে এন্ড স্টুডেন্টস ক্যান মিস ইম্পর্টেন্ট লেসনস, এইটার মাধ্যমে আমরা কী করলাম, ওই যে শেষের যে দুইটা সেন্টেন্স ছিল ওইটাকেও একটা সিঙ্গেল সেন্টেন্সে কনভার্ট করে ফেলছি। বা সহজভাবে এটাই ছিল আমাদের কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স। তো বোঝা গেল। তো আমাদেরকে মনে রাখতে হবে এইভাবে যদি আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মাধ্যমে লেখালেখি করতে পারি তাহলে আপনি অবশ্যই 6 বা 6.5+ স্কোর বা 7ও পেতে পারেন। ঠিকমতো যদি আপনার আইডিয়াগুলোকে আর্টিকুলেট করতে পারেন অবশ্যই আপনি ভালো একটা স্কোর পেতে পারেন। বাট ওই যে মাস্ট আপনাকে গ্রামারের ভেরিয়েশনটা রাখতে হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে, এখন আপনাদের যদি এই ক্লাসটা বা এই যে ভিডিওটি দেখার মাধ্যমে খুবই মনে হয়েছে না রে ভাই, ভাইজানের পড়ানো স্টাইলটা খারাপ না, ভালোই আছে দেখতেছি, তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদের আইএলস ডেনে যোগাযোগ করিতে পারিবেন। সেই জন্য আপনাকে যাহা করিতে হইবে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে দুইটা নাম্বার দেখিতেছেন সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আমরা লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা মডেলের উপরই ক্লাস টাস নিয়ে থাকি, বা রেকর্ডেড ক্লাস বলেন অথবা লাইভ ক্লাস বলেন সবগুলোই আমরা কন্ডাক্ট করে থাকি। আপনাকে যেই কাজটা করিতে হইবে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, এবং যখন যেই ব্যাচটি চলতে থাকবে অবশ্যই আপনি আপডেট জানতে পারবেন এবং ভর্তি হতে পারবেন। আরেকটা বোনাস হচ্ছে, যেহেতু আপনি এত কষ্ট করে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন, এই জন্য রে ভাই আপনার একটু ধন্যবাদ দিতে চাই। তাই বলতেছি যে প্রোমো কোড এই ইশ50 এটি ব্যবহার করিবেন। কখন করিবেন? যখন দেখিবেন যে আমাদের কোর্সে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আপনার কাছে, তখন আপনি এসে বলবেন, ভাইয়া, ইসমাম ভাইয়া, আপনার তো ভিডিওটা দেখেছিলাম এবং আপনি নিজেই বলেছিলেন যে এই প্রোমো কোডটা ব্যবহার করলে যে আপনি আমাদেরকে কিছুটা হলে একটু সম্মান করিবেন, অনার করিবেন। ঠিক আছে? তখন আমি বলবো, ওহো ভাইয়া ঠিক আছে রে, তাহলে তো আপনারা আমাদের মানে নিজের মানুষই। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটু ডিসকাউন্ট দেয়া হইবে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।